এফপিজিএ হচ্ছে দুইটা অ্যাপ্রোচে তুমি ফাংশন ইমপ্লিমেন্টেশন করবা এফপিজিএ ইউজ করে। একটা হচ্ছে লজিক গেট আর একটা হচ্ছে মেমোরি ব্লক। তো লজিক গেট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায়, এই যে লজিক গেট দিয়ে হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন, যেভাবে আমরা ফাংশন করি। ইমপ্লিমেন্টেশন কি করি, একটা ফাংশন থাকে, মেইন টার্ম দেওয়া থাকে, সেই মেইন টার্ম থেকে আমরা হচ্ছে সিম্পলিফাই করে একটা ইকুয়েশন বের করি এবং সেই ইকুয়েশন গুলা হচ্ছে জাস্ট এই বেসিক লজিক গেট দিয়ে ডিজাইন করি। যেমন এখানে দেওয়া আছে এরকম একটা ফাংশন, সেটার জন্য ট্রুথ টেবিলটা কি হবে, এটা হচ্ছে সেই ট্রুথ টেবিল। এবং সেখান থেকে এই যে আমরা দেখছি লজিক গেট দিয়ে যখন তুমি সার্কিটটাকে ডিজাইন করছো, তুমি যদি এখানে 101 দাও তাহলে এখানে 101 দিলে আলটিমেটলি তুমি আউটপুটে 1 পাবা। জাস্ট এখানে ভেরিফাই করা হচ্ছে এটা ঠিক আছে কিনা। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ কি বললো, মেমোরি ব্লক। মেমোরি ব্লক দিয়ে কিভাবে করা যায়, এটা হচ্ছে একটা মেমোরি ব্লক। সো এই মেমোরি ব্লকটা ডিজাইন করার জন্য তোমাকে যেটা করতে হবে, এইটার যে টেবিলটা, ট্রুথ টেবিলটা, সেখানে যে আউটপুট ছিল, আউটপুটটাকে তোমাকে এই মেমোরিতে স্টোর করতে হবে, আউটপুট গুলাকে। তারপর তার অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে হবে এই তিনটা ইনপুটকে। এবং আউটপুট যেটা এফ, সেটাই হচ্ছে এখানে ডেটা হিসেবে কাজ করবে। সো অ্যাড্রেস হচ্ছে, আমরা জানি মেমোরিতে কি থাকে, অ্যাড্রেস লাইন থাকে, সেই মেমোরিতে কিছু ডেটা স্টোর অবস্থায় থাকে, তাই তো। আর কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল লজিক থাকে বা কন্ট্রোলের ওয়্যারস থাকে, মানে কন্ট্রোল বাস থাকে। সো এখানে কন্ট্রোল বাস নাই, এখানে অ্যাড্রেস আছে একটা মেমোরিতে। সেই অ্যাড্রেসে গিয়ে তুমি একটা জিনিস স্টোর করা যেটা, সেটা তুমি সেই ডেটাটাকে পাবা। যেমন ধরো সেম জিনিস এখানে যেটা ছিল এখানেও তাই, যে 101, এই 101 তুমি অ্যাড্রেস যখন দিবা, সেই অ্যাড্রেসে গিয়ে সে দেখবে 101-এ কি আছে, 1 স্টোর করা আছে, সেই 1টাকে সে পাঠিয়ে দিবে আউটপুটে ডেটা হিসেবে। মেমোরি তো তাই কাজ করে, একটা মেমোরি ব্লকের কাজ সেটাই। তাহলে এই মেমোরি ব্লকটা হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হয় লুক আপ টেবলস। লুক আপ টেবলস আর স্মল মেমোরি ব্লকস ইউজ টু ইমপ্লিমেন্ট লজিক ফাংশন। লজিক ফাংশন তুমি যেমন লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, তেমনি মেমোরি ব্লক বা এলইউটি দিয়েও তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, যেটাকে আমরা বলছি স্মল মেমোরি ব্লক, এলইউটি, লুক আপ টেবলস। তাহলে দুইটা বোঝা গেল যে এই দুটার মাধ্যমে তুমি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারো এফপিজিএ তে। এফপিজিএ এর আরেকটা হচ্ছে কি, মানে এই যে এটা কি যে একটা মেমোরি ব্লক দিয়ে এফপিজিএ তৈরি হয়, ডেফিনেটলি না। এফপিজিএ অনেক বড় একটা জিনিস। তার মানে ইট ইজ এসেনশিয়ালি আ হিউজ কালেকশন অফ এলইউটিস। It constitutes of thousands or even millions of LUT. থাউজেন্ড থেকে মিলিয়ন হচ্ছে এলইউটি নিয়ে এরকম লুকআপ টেবিল এরকম হচ্ছে নিয়ে তৈরি হয়। তো লুকআপ টেবিল আমরা এটা ব্লক ডায়াগ্রাম দেখছি, অ্যাকচুয়ালি তো রিয়েল লাইফে লুকআপ টেবিল এরকম হয় না, লুকআপ টেবিল হয় এইরকম এফপিজিএ তে। কিভাবে হচ্ছে, এই যে এগুলা প্রত্যেকটা মার্কস ব্যবহার করা হচ্ছে। ইন কেস অফ দ্য অ্যাড্রেসেস আমরা মার্কস ব্যবহার করব, 2 1 মার্কস ব্যবহার করা হচ্ছে। এবং একটা মেমোরিতে রাখার জন্য, ডেটা রাখার জন্য আমরা একটা র্যাম মেমোরি ইউজ করছি। তো কি হবে, তুমি যখন বলবা যে অ্যাড্রেস 101, তখন কি হবে, এখানে এই যে 101 অ্যাড্রেস দিবা। তো এখান থেকে 1 ফার্স্টে সিলেক্ট হবে, এই লাইনটা খেয়াল করে দেখো, এখানে 1 সিলেক্ট হচ্ছে। 1 সিলেক্ট হওয়ার পরে এখানে 0, এখানে যেহেতু 0 দিচ্ছ তার মানে হচ্ছে এই 1 যেহেতু সিলেক্ট হচ্ছে, তাহলে এইটা তো আসবেই না, রাইট? এটা তো জিরোর সাথে কানেক্টেড, ওয়ানের সাথে যে কানেক্টেড সেই মার্কসটা আসবে, সেটা হচ্ছে এইটা। তার মধ্যে আবার কে সিলেক্ট হবে, 0 সিলেক্ট হবে। হওয়ার পর তার সাথে কে কানেক্টেড, এই মার্কসটা, এখানে আবার কে সিলেক্ট হবে, 1 সিলেক্ট হবে। সো 1 সিলেক্ট হলো, এখানে আসলো, তাহলে 101-এ এসে সে মেমোরিতে 1 পেলো। তাই কি পাওয়ার কথা? তাই পাওয়ার কথা। উপরে টেবিলটাতে গেলেও তুমি তাই পাবা, এই যে 101-এ 1 ছিল। এই হচ্ছে আমাদের লুকআপ টেবিল এফপিজিএ তে। এবং এই একটা নিয়ে তৈরি হয় না, থাউজেন্ড এবং ইভেন মিলিয়ন লুকআপ টেবিল নিয়ে একটা এফপিজিএ তৈরি হয়। ইমপ্লিমেন্টিং আ সার্কিট ইউজিং এফপিজিএ যেটা বলা হলো, তুমি যখন সার্কিট বা একটা ফাংশন তোমাকে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে, তখন তুমি কি করবা, তিনটা স্টেপে কাজটা করবা। প্রথম হচ্ছে ব্রেক ইট ডাউন ইনটু স্মলার লজিক ফাংশনস। কিছু ছোট ছোট ফাংশনে এটাকে আগে কনভার্ট করে নিবা। একটা বড় সার্কিট ক্রিয়েট করার জন্য সেগুলাকে ছোট ছোট কিছু ফাংশনে তুমি কনভার্ট করে নিবা। ছোট ফাংশন মানে 1 2 3 বা 10 12টা ফাংশন তা না, থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স ফাংশন এরকম আর কি। এরকম অনেকগুলা ফাংশন নিয়ে তুমি কি করবা, প্রত্যেকটা ফাংশনকে এলইউটি দিয়ে আগে মেমোরি ব্লক গুলা বানিয়ে নিবা। তার মানে আমার F1 এর জন্য একটা এলইউটি বা
হ্যাঁ, একটা এলইউটি হবে মেমোরি ব্লক আর কি, তারপর আরেকটা মেমোরি ব্লক হবে F2 দিয়ে, F3 দিয়ে, এরকম অনেকগুলা মেমোরি ব্লক তৈরি হবে। তৈরি হওয়ার পরে কি হবে, সবসময় যে 2-1 মার্কসই ইউজ হবে তা না, অন্যান্য সাইজের মার্কসও ইউজ হতে পারে। এভাবে হচ্ছে তুমি অনেক থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স যখন এলইউটি নিলা, মেমোরি ব্লক গুলা নিলা, তখন এদের মধ্যে আবার কানেকশন দিতে হয় ওয়্যার দিয়ে। শুধু ওয়্যার না, এগুলোকে বলা হয় প্রোগ্রামেবল ওয়্যার। আমরা একটু দেখি, এই যে এখানে একটা দেখানো হচ্ছে একটা এফপিজিএ, এই যে এখানে মাত্র কয়েকটা দেখানো হচ্ছে, এরকম অনেকগুলা এলইউটি নিয়ে এভাবে তৈরি করা হয়, এবং এবং প্রত্যেকটার মধ্যে যে কানেকশনটা, তার কানেকশন গুলো দেওয়া হয় এভাবে ওয়্যার দিয়ে। কিছু হরাইজন্টাল, কিছু ভার্টিক্যাল ওয়্যার এভাবে কানেক্ট করা হয়, এবং কানেক্ট করার পরে কোনটার সাথে কে কিভাবে কানেক্ট হবে এই জিনিসের যে প্রোগ্রামিংটা করা হয়, সেটা করা হয় এই জায়গাটায়। এই যে এখানে যে কানেকশন পয়েন্ট গুলো, আমি এখানে জুম করতে পারছি না, জিনিসটা যদি আমি এভাবে দেখাই, যে হরাইজন্টাল যদি 3টা লাইন হয়, আর সরি ভার্টিক্যাল আর হরাইজন্টাল যদি এরকম 3টা লাইন হয়, তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই পয়েন্ট গুলোর থ্রুতে হচ্ছে কানেকশন স্টাবলিশ করা হয়। সেগুলোর জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম, আলাদা আলাদা জিনিস আছে, আমরা যেহেতু ডিপার ডাইভ করছি না, সো এই পর্যন্ত আমরা জেনে রাখি যে ঠিক এইভাবেই একটা এফপিজিএ অনেকগুলা এলইউটি এবং তাদের মধ্যে ইন্টারকানেক্টিং ওয়্যার এবং ওয়্যার গুলোর মধ্যে অ্যালগোরিদম বা আরো অনেক টেকনিক্স অ্যাপ্লাই করে দেন এটাকে একটা এফপিজিএ তৈরি করা হয়। এফপিজিএ দিয়ে যখন তুমি একটা ডিজিটাল সার্কিটকে ডিসক্রাইব করবা, ডিসক্রাইবিং আ ডিজিটাল সার্কিট যখন ডিসক্রাইব করতে দেওয়া হবে এফপিজিএ দিয়ে, তখন তোমার দুইটা মেথডে তুমি এই জিনিসটা করতে পারো। দুইটা প্রাইমারি মেথড আছে, একটাকে বলা হয় হচ্ছে সার্কিট স্কেমেটিক্স, আরেকটাকে বলা হয় এইচডিএল, হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সার্কিট সেমেটিক হচ্ছে একটা সফটওয়্যার টুল দিয়ে তুমি এই কাজটা করতে পারো, যে সফটওয়্যার টুল কাইন্ড অফ প্রোটিয়াসের মতো, এরকম যে কোনো সফটওয়্যার টুল দিয়ে তুমি বেসিক ডিজিটাল কম্পোনেন্ট যেগুলো আছে, লজিক গেট, মাল্টিপ্লেক্সার, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ, এনকোডার, ডিকোডার, এরকম যারা বেসিক কম্পোনেন্ট আছে, ডিজিটাল কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলা দিয়ে তুমি একটা সার্কিটকে ডেসক্রাইব করতে পারো। কিন্তু সেটার ডিসঅ্যাডভান্টেজ কি, আমি এটাকে রেড কালার দিয়ে কেন হাইলাইট করলাম? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এফপিজিএ তে থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স জিনিসপত্র থাকে, সেটাকে তুমি একটা কম্পিউটার স্ক্রিনে যেভাবে যেমন আটাতে পারবা না, তেমনি একটা পেজেও আটানো পসিবল না। সেই জন্য সার্কিট স্কেমেটিক ইজ নট আ গুড অপশন। তাহলে সেকেন্ড অপশন কি? গ্রিন, গ্রিন দিয়ে কালার দিয়ে হাইলাইট করা, সেটা হচ্ছে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ যেটা ডিজাইন করা হয়েছে কনস্ট্রাক্ট এবং এক্সপ্রেশন দিয়ে, যেটা আমাদেরকে হেল্প করে বা এনেবল আস টু ডিসক্রাইব হাউ আ ডিজিটাল সার্কিট বিহেভ। আমরা কিন্তু একটা ডিজিটাল সার্কিটকে ডিসক্রাইব করছি বা তার বিহেভিয়ারটা দেখাচ্ছি, সে কিভাবে বিহেভ করে। সো এখানে আমাদের কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না, এটা কিন্তু এইচডিএল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ তারা কমান্ড দেয় না, কোনো কমান্ড দিয়ে এই ল্যাঙ্গুয়েজ তৈরি না, তারা শুধুমাত্র কনস্ট্রাকশন এবং এক্সপ্রেশন দিয়ে একটা সার্কিটের বিহেভিয়ারকে ডেসক্রাইব করে। এখন কথা শুনে যতটুকু কনফিউজিং লাগছে, কাজ কাজ দেখলে, আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হব। তো এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া, যে আমরা যেটা প্রোগ্রাম করি, ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা সবাই জানি, সেটা সেটা হচ্ছে এই যে এইটা, এই কোডটা দেখো, এটা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং কোড আমাদের কাছে। যে সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এফ এ এ অ্যাসাইন করবে, না হলে সি এলস মানে সি ইকুয়াল টু 1 হলে এফ এ বি অ্যাসাইন করবে। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা কমান্ড করছে, তাই না? একটা কমান্ড রিপ্রেজেন্ট করছে। কিন্তু এইটাকেই তুমি যখন একটা এইচডিএল ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাবা, তখন জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝাবে? এই সেম জিনিসটা, এটা কিন্তু তখন আর কমান্ড থাকবে না, এটা অ্যাকচুয়ালি একটা সার্কিটের বিহেভিয়ার বুঝাবে। কিভাবে বুঝাবে আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা, দেখো, সি দিয়ে বোঝাচ্ছে যে একটা মার্কসের সিলেক্টর, এবং যদি সিলেক্টরের ভ্যালু 0 হয় তাহলে মার্কসের এ সিলেক্ট হবে, এ আউটপুটে দেখাবে। যদি সি ইকুয়াল টু 1 হয় তাহলে এফ ইকুয়াল টু বি, মানে আউটপুটে বি দেখাবে। তাহলে এইটা আর এইটা বোঝাচ্ছে না, এটা একটা 2-1 মার্কসের বিহেভিয়ার বোঝাচ্ছে না, ডিসক্রাইব করছে না? তাহলে এটা কি কমান্ড বোঝাচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা আমাদের কাছে কমান্ড বোঝায়, কোনো ইনস্ট্রাকশন বোঝায়, সেটাই হচ্ছে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে গিয়ে হয়ে যায় একটা সার্কিটের বিহেভিয়ার। হোপফুলি তোমাদের সবার কাছে ক্লিয়ার, এর থেকে ক্লিয়ারলি বোঝানো অ্যাকচুয়ালি পসিবল না।
সো এই হচ্ছে এই মার্কসের বিহেভিয়ারটা সে এইটুকু প্রোগ্রাম দিয়ে এইটুকু কোড দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এফপিজিএ যে আমরা দেখলাম যে একটা সার্কিট ডিসক্রাইব করার জন্য আমার যে ল্যাঙ্গুয়েজটা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ দরকার সেটা অনেক রকমেরই হয়ে থাকে। তবে মোস্ট ওয়েল নোন অ্যান্ড ওয়াইডলি ইউজড হচ্ছে ভেরিলগ আর ভিএইচডিএল, ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড সার্কিট হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এই দুটো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে ডিফারেন্স আছে, অ্যাপিয়ারেন্সেসে ডিফারেন্স আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ দুইটা একই কাজ করে, তাদের মোটিভ বা পারপাস একই, যে একটা বা এনি টাইপ অফ ডিজিটাল সার্কিটকে সে ডেসক্রাইব বা ডিফাইন করতে পারে। এই দুটার কাজ একই, জাস্ট আমি তো বললাম অ্যাপিয়ারেন্স এবং সিনট্যাক্স আলাদা। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিএইচডিএল, ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড সার্কিট। আবারও বলছি, ভি মানে হচ্ছে ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড সার্কিট এবং এইচডিএল হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ভিএইচডিএল কোডের দুইটা পার্ট থাকে, দুইটা মেইন সেকশন থাকে, একটা হচ্ছে এনটিটি, একটা আর্কিটেকচার। জিনিসগুলো খুবই সহজ, কোনো কমপ্লেক্স কিছু নাই, দেখে ভয় পাওয়ারও কিছু নাই। এনটিটি এবং আর্কিটেকচার, এনটিটিতে বোঝানো হয় পোর্ট ডেসক্রিপশন, ইনপুট কোনগুলা আউটপুট কোনগুলা, এই পিন গুলা পোর্ট গুলাকে ডেসক্রাইব করা হচ্ছে এই এনটিটির কাজ। হ্যাঁ, যদি কোনো পোর্ট থাকে সেটা ইনপুট না আউটপুট এটা তোমাকে বলে দেওয়া, নাকি সেটা বাই ডিরেকশনালও হতে পারে, এরকম যদি থাকে সেগুলাকে ডেসক্রাইব করে দেয় কে, এনটিটি সেকশন। আর আর্কিটেকচার সেকশনে আমাদেরকে সার্কিটের বিহেভিয়ারটাকে ডেসক্রাইব করতে হয়। বিহেভিয়ার মানে সার্কিটটা কিভাবে ফাংশন করছে, কিভাবে কাজ করছে। চলে যাই এক্সাম্পলে। কি আছে এখানে, দুইটা ফাংশন দেওয়া, F1 একটা ফাংশন, F2 একটা ফাংশন। এই যে এনটিটি, খুব ভালো করে খেয়াল করে দেখো, যেভাবে কোড করা হয় এটার সিনট্যাক্স যা আমাদেরকে তাই মেনটেন করতে হবে। আমরা যেমন সি তে যদি হচ্ছে ফর এভাবে বড় হাতের FOR দিয়ে ফর লিখি, আমাদের কখনোই সেটা কাজ করবে না, রাইট? এটা সিনট্যাক্স এরর দেখাবে। সো এখানেও তাই, যেটা যেভাবে লেখা সেভাবে আমাদেরকে লিখতে হবে। সো এখানে যেটা আছে যে এনটিটি, এটা হচ্ছে এনটিটি। আচ্ছা, এনটিটি, এনটিটি কি হচ্ছে, এনটিটির পরে এবং ইজ আছে, সার্কিট হচ্ছে যে এখানে একটা নাম দিতে হবে, মানে এনটিটিটা কি সেটা একটা নাম। আমি এখানে সার্কিট নাম দিয়েছি, তোমরা যে কোনো ইচ্ছা নাম দিতে পারো। সেই নামটা এবং এই যে এন সার্কিট, এই নামটা আর এই নামটা কিন্তু সেম থাকতে হবে, এটা মাথায় রেখো, এই দুটার নাম ডেফিনেটলি সেম থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ছোট ভুল আছে, এটা হচ্ছে পুরোটা ক্যাপিটালে হবে, আইদার সব স্মল লেটারে হবে বা হচ্ছে পুরোটা ক্যাপিটালে হবে। আমি এটা ঠিক করে দিব, আমি পুরোটাই ক্যাপিটাল রাখবো যাতে ডিফারেন্সটা বোঝা যায়, কারণ বাকি সবগুলোতে এখানে আমি ক্যাপিটালই ব্যবহার করেছি। এই যে সবগুলোতে অল ক্যাপিটাল আর কি, সো আইদার অল স্মল লেটার অর অল ক্যাপিটাল হবে, এটা মাথায় রেখো তোমরা। সো এখানে হচ্ছে এনটিটি, এটা একটু লিখেই ফেলি এখানে, এনটিটি। আচ্ছা, থাকলো। তো এনটিটি লেখার পরে তোমাকে যেটা করতে হবে যে সার্কিটে এখানে নাম দিতে হবে, আমি বললাম যে সার্কিট নাম দিচ্ছি এবং তারপর ইজ। তো এই সার্কিট যে এনটিটিটা তার হচ্ছে পোর্ট গুলো আমাকে এখানে ডিফাইন করতে হবে, কারণ আমি জানি এনটিটিতে আমাদেরকে কি করতে হয়, ইনপুট এবং আউটপুট গুলা বা পিন গুলাকে ডিফাইন করতে হয়। তাহলে আমার এখানে ইনপুট কোনগুলা, এ বি সি, এই তিনটা ইনপুট আছে, তাহলে এ বি সি লিখবো এবং ঠিক এভাবে যেভাবে লেখা আছে পোর্ট কিন্তু সিনট্যাক্স এইভাবে। পোর্টের পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেমিকোলন দেওয়া, এ বি সি তিনটাকে ইন দিয়ে বোঝাচ্ছে এরা ইনপুট পোর্ট এবং আউটপুট হচ্ছে F1 F2। স্ট্যান্ডার্ড লজিক কি জিনিস বোঝাচ্ছি তার আগে জিনিসটা খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু সেমিকোলন লাস্টেরটাতে নাই, এখানে কিন্তু শেষে একটা সেমিকোলন নাই। তো এটা খেয়াল করবা, ডেফিনেটলি এটা খেয়াল করবা যে লাস্টে সেমিকোলন থাকবে না। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড লজিক দিয়ে বোঝাচ্ছে যে একটা ফিজিক্যাল ওয়্যার যেটা এক বিট ক্যারি করতে পারে, এটাই হচ্ছে এসটিডি লজিক, স্ট্যান্ডার্ড লজিক। একটা ফিজিক্যাল ওয়্যার যেটা এক বিট ক্যারি করতে পারে। ওকে, অবভিয়াসলি আমরা জানি প্রত্যেকটাই তো এক বিটই ক্যারি করবে, আইদার 0 বা 1, এছাড়া সে ক্যারি করতে পারবে না। আচ্ছা, তাহলে ইনপুট আউটপুট আমি যখন পোর্ট ডেসক্রাইব করে দিলাম, লাস্টে আমাকে এন্ড এটার নাম দিয়ে দিতে হবে সার্কিট, ডান, এনটিটি। এরপরে আর্কিটেকচার, এখানে আমার কি করার কথা ছিল, সার্কিটের বিহেভিয়ার ডেসক্রাইব করার কথা। তো আমি লিখলাম আর্কিটেকচার বিহেভিয়ারাল, এই নামটা এবং এই নামটা সেম হবে,
খেয়াল করবা, এটাও নিজের মতো করে দিতে পারবা। বিহেভিয়ারাল, এখানেও বিহেভিয়ারাল দিলাম, ওকে। অফ, বড় হাতের। সার্কিট, এটা এই নামটা কোত্থেকে এসছে, এই যে এখানে যে নামটা দিয়েছি সেই নামটা এবং এটা সেম হতে হবে। ইজ, এটা সিনটেক্সের মধ্যে পড়ে। বিগিন, এটাও সিনটেক্সের মধ্যে পড়ে। বিগিন এবং এখানে এন্ড। তাহলে এখানে কি লিখবো, এই দুটার মাঝখানে আমাকে লিখতে হবে এই যে এই ফাংশনটাকে। তো VHDL এ কি হয়, বিল্ট ইন আমার লজিক ফাংশন, বেসিক লজিক গেট গুলা থাকে, যেমন এক্সঅর, অর, এন্ড, এগুলা হচ্ছে বিল্ট ইন এর মধ্যে আছে। তো এটার জন্য আমার কোনো সমস্যা নাই। তো আমি কি লিখবো, এটা হচ্ছে এ এক্সঅর বি সাথে অর সি। এখানে একটা ব্র্যাকেট দিতে পারো চাইলে, নাও দিতে পারো, কারণ এটা একসাথে তো নাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ব্র্যাকেট না দিলেও হবে, দিলেও সমস্যা নাই। তাহলে এ এক্সঅর বি তার সাথে সি এর অর, এটা হচ্ছে F1। আর F2 হচ্ছে এ এর সাথে বি এর অ্যান্ড, বি এর সাথে সি এর অ্যান্ড এবং তার মাঝখানে একটা অর। এখন একটা জিনিস কি, এর সবগুলোই সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু এই যে এখানে কেন লেস দ্যান ইকুয়াল দিব? এই যেমন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানি যে ইকুয়াল সাইন মানে অ্যাসাইন করা, একটা জিনিসকে আর একটা জিনিসের মধ্যে অ্যাসাইন করা, তেমনি VHDL এ হচ্ছে এইটা দিয়ে অ্যাসাইন, অ্যাসাইন অপারেটর বোঝায়, মানে এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা এই যে রেজাল্টটা এটা হচ্ছে F1 এ যাবে, এটার রেজাল্টটা F2 তে যাবে। এটাও খুব ভালো করে খেয়াল করবে যে লেস দ্যান ইকুয়াল সাইন হবে। এইটুকুই কোড। তো তোমাদের যেটা হতে পারে এক্সামে এরকম ছোট কোড আসতে পারে, এরকম লজিক ফাংশনস আসতে পারে। বেসিক্যালি এরকম ছোট একটা কোড তোমাদেরকে এখানে লিখতে হবে, এরকম এনটিটি একটা ডিসক্রাইব করতে হবে, আর্কিটেকচার একটা ডিসক্রাইব করতে হবে। জাস্ট মাথায় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে সিনটেক্সটা কিভাবে লিখতে হবে, বাকিটা তোমরা হোপফুলি পারবা ইনশাল্লাহ। তা লেখাটা ইজি হবে, বাট প্রবলেম যেটা মানে মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে VHDL কোড কিভাবে লিখে, এটাই। তাহলে এই হচ্ছে আমাদের লেকচার 9, এখানেই শেষ।